এক জীবনে সুখ শান্তি সবার ভাগে থাকে না। যাদের কপালে থাকে তো থাকেই, কিন্তু যাদের কপালে থাকে না তাদের মতো অভাগী এই জীবনে আর কেউ নাই। আমরা মেয়ে মানুষ, বাবার ঘরে যেমন তেমন, স্বামীর ঘরে যদি নিজের মন মতো থাকতে না পারি, নিজের ইচ্ছাগুলো পূরণ করতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়া আর কেউ নাই। এই যুগে কয়টা মেয়ে মানুষ স্বামীর কাছে আপন হয়ে থাকতে পারে? কয়টা মেয়ে মানুষের ভাগ্যে ধৈর্যশীল স্বামী বা কেউ হয়তো স্বামীর দেওয়া আঘাতগুলো সহ্য করে বাচ্চার মুখের দিকে তাকিয়ে হাজারো যন্ত্রণা চুপচাপ বুকের মধ্যে চাপা দিয়ে সংসার করে যাইতেছে, কাউকে বুঝতেই দিতেছে না। যাদের বাচ্চা নেই তাদের কথা তো বলে কোনো লাভ নেই, কারণ তাদের পিছু টান নাই, তারা চাইলেই ডিভোর্সের মতো সিদ্ধান্ত নিয়ে নিতে পারে। কিন্তু যাদের বাচ্চা আছে তাদের 10 বার ভাবতে হয় যে কি করব, বাচ্চাকে নিয়ে যে কি করতে পারবো। এই বাচ্চার মুখের দিকে তাকায় হাজারো মেয়ের সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে সেই অসহায়ের মতো স্বামীর সংসারে পড়ে থাকতে হয়। চঞ্চল, এত হাসি খুশি মেয়েটাও একদিন চুপচাপ হয়ে যায়, বাচ্চার যন্ত্রণায় চুপ হয়ে যায়, শরীর ব্যথা, পিঠে ব্যথা, মাজা ব্যথা, তারপরও সেই স্বামী বুঝে না ওই মেয়েটার কষ্ট। যদি কোনো মেয়ে নিজের স্বামীর কাছ থেকে সাপোর্ট পায়, ওই মেয়ের ভাবতে হবে তার মতো সুখী এই দুনিয়ায় আর একটাও নাই। স্বামীর কাছ থেকে সাপোর্ট পাওয়া এত সহজ না। অবহেলা কি জিনিস ওই মেয়েগুলোরে জিজ্ঞেস করলেই পাওয়া যাবে, যারা হাজার কষ্ট বুকে চাপা দিয়ে স্বামীর ঘরে দুমুঠো দুবেলা ভাত গিলে খায়। বিশ্বাস করেন, আমি মন থেকে চাই প্রত্যেকটা মেয়ে যেন তার স্বামীর সংসারে সুখ শান্তিতে বসবাস করতে পারে। কান্না চেপে রেখে যেন ওই স্বামীর সংসারে তার ভাত খেতে না হয়। জীবন সংসারে মানুষ বড়ই অদ্ভুত, কেউ কারো ভালো চায় না, কেউ কারো ভালো দিক দেখতে পারে না। শ্বশুরবাড়ি সবার জন্য সুখ শান্তির হয় না। পরের মেয়ে যতই করুক না কেন, দিন শেষে তার ছেলেই ভালো হয়, কোনোদিন পরের বাড়ির মেয়ে ভালো হইতে পারে না। বিশ্বাস করে নিজের স্বামীর কাছে একটা কথা শেয়ার করবেন মনের কষ্টে, সেই স্বামী পরে সেই কথা দিয়েই দুর্বলতা ভেবে খোঁটা দিবে।